বন্ধুরা, ঘুম থেকে উঠেই আগে লেপের ওয়ারটা খুলে নিচ্ছি, কেননা ওই বছর লেপটা আমি এই কভারের ভিতরেই রেখেছিলাম যাতে লেপটা নষ্ট না হয়ে যায়। তো আজকে লেপটা এই যে এখন ঘুম থেকে উঠে এই যে একটু রোদ্দুর নেই, তাও ওই একটুখানি রোদ্দে দিয়ে দিচ্ছি আর লেপের ওষাকটা ধুয়ে দেবো, কেচে দেবো। আর আমরা তো ব্ল্যাঙ্কেট নিয়েছি, ছেলে লেপে শোয়। এই যে লেপটাকে ঝেড়ে ভালো করে ওই বারান্দার রোদ্দে দিয়ে দিলাম। আর এবার ওয়ারটাকে কেচে দেব। আর মানে আমি ধরো ওই বছরে যে লেপটা রেখেছি এই ওয়ারের ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছি, তাই লেপটা ভালো থাকে, ওয়ারটা কেচে দিলেই হয়ে যায়। ঘুম থেকে উঠেই আগে লেপটা ওই হালকা হালকা রোদ্দু আছে দিয়ে নিলাম, 2-3 দিন রোদ্দে দিয়ে তারপরে ঔষধটা ভরে দেব। এই দেখো প্যাট করে ছিঁড়ে গেল। লেপ তো রোদে দেওয়া হয়ে গেল। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে বলছি। তোমরা তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কিন্তু আমার ভালোবাসা নিও বন্ধুরা, আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার হাতটাকে একটু শক্ত করে ধরো। চলো, লেপ তো রোদে দেওয়া হয়ে গেল, এবার কাজ টাজগুলোই করি। আর এদিকে তো তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, বাজার থেকে না আসলে ভিডিও করাও ঝামেলা, কিন্তু আমি ওদিকে বাসন টাসনগুলো মেজে নিই, এর ভিতরে চলে আসবে তোমাদের দাদাভাই। ওটা আমি এখন মানে আজকে এখান থেকেই শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, পাশে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, লেপটাকে রোদে দিয়ে দিয়েছি, এই যে একটা টুল দিয়ে রোদে দিয়ে দিয়েছি, কেননা ছাদে কে যাবে বলো এই অত উঁচুতে। আমার পক্ষে যাওয়া সম্ভব না ওই ছাদে এলে। এখানেই 2-3 দিন দেব, ওই যা হয় ওই যে যে ধুলা মানে একটা যে শীতের জিনিসের গন্ধ থাকে সেই গন্ধটা ও কেটে যাবে। আর তুলসী গাছটা দেখো বন্ধুরা, তুলসী গাছটা দেখলে যে আমার এত কষ্ট হয় না কি বলবো। এত সুন্দর ছিল তুলসী গাছটা, থন থন করে উঠছিল, একদম বারবারন্ত হচ্ছিল। সেইটাকে খেয়ে গাছটাকে কি করে ফেলেছে, মানে আমার ভাবলেও অবাক লাগে। কিছুই তো দেখতে পাই না, কাউকেও দেখতে পাই না যে কি ইঁদুরি খাচ্ছে নাকি চড়াই পাখি খাচ্ছে। আর দেখো ওইদিকে হয়েছে গোলাপ ফুল, গোলাপ ফুল, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা গোলাপ ফুল। ওই যে একটা তো ফুটে গেছে, আর একটা হাফ কুড়ি হয়ে রয়েছে, আর একটা ফুল কুড়ি রয়েছে, দেখো। এই যত মানে জানি না চড়াই পাখি না ইঁদুর, যত রোগ ওদের তুলসী গাছের উপর, যথাসম্ভব মনে হয় আমার এই চড়াই পাখিতেই খায়, জানো তো। মানে ওদের যে তুলসী গাছের ওপর কেন এত রোগ কে জানে। একটা তুলসী গাছও দাঁড় করাতে পারি না, একটু ঝাপড়ে ওঠে ভালো হয়, অমনি খেয়ে শেষ করে ফেলে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। তো আগে না একটুখানি গায়ে তেল মালিশ করে নিই, কেননা গাটা মানে ঠান্ডা পড়ছে তো টানছে, আর মানে এত চুলকাচ্ছে, এত চুলকাচ্ছে গাটা, কি বলবো। হ্যাঁ, তবে আমি তেলটা আগে মালিশ করে নিই। এবার তেলটা মালিশ করতে করতে যদি কাজ করি, তেলটা আমার গায়ে অ্যাবজর্ব হয়ে যাবে। আর তোমরা তো জানো শীতকালে আমি একদম খাঁটি মানে কোকোনাট অয়েল দিই, কোকোনাট অয়েল দিই। আগে অলিভ অয়েল দিতাম,
তো ডাক্তার বললো যে কোকোনাট অয়েলটা বেশি ভালো। দেখো আমি কিন্তু ভালো করে একদম ডলে ডলে তেলটাকে গায়ে মালিশ করে নিচ্ছি। তেলটা দিয়ে বাসন মাজতে যাব, তেলটা গায়ে আমার মানে অ্যাবজর্ব করে নেবে। এটা যে আমার একটা কি মানে শীত মানে পড়তে পড়তে এত গা চুলকোবে, মানে কি বলবো, গা চুলকে চুলকে না একদম মানে আঁচড়ে ভরে ভরে যায়, আমি আর থাকতে পারি না। এই যে তেলটা দিলাম তো, বেশ আজকের দিনটা ভালো থাকবে, ব্যাস আবার আরম্ভ হবে যথারীতি। আর সব সময় কি অত শরীরের মেনটেন করা যায় বলো, সংসারের কাজ করে করে। দেখো গলাটাকেও কিন্তু ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। দেখো আমার কিন্তু হাতে মুখে সব জায়গায় তেল দেওয়া হয়ে গেছে, এবার পাটায় দিয়ে নেব। দেখো পাটাও কিন্তু আমার তেল মালিশ কমপ্লিট হয়ে গেল, এবার চলে যাব হচ্ছে রান্নাঘরে। হ্যালো বন্ধুরা, সাথে থাকো আর আমি কি কি কাজ করি সেগুলি তোমরা দেখতে লাগো। একদম রান্নাঘরের কাজ ঠাজ করে একদম যে লেপটা রোদে দিলাম সেই ওষার টোষার কেচে ভালো করে স্নান টান করে চলে আসলাম বড় ঘরে। এবার চুলটা আছড়ে নিচ্ছি, নিয়ে সিঁদুরটা পরে নিই। তার আগে খোপাটা করে নিলাম। দেখো আমার কিন্তু সিঁদুর টিঁদুর ছোয়ানো হয়ে গেল, এবার তুলসী গাছে জলটা দিয়ে নিই। জল নিয়ে চলে এসেছি, তুলসী গাছে জল দেব। আর দেখো এখানকার রোদ্দুর চলে গেছে। তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। দেখো বারান্দার তো রোদ্দুর চলে গেছে, লেপটাকে এবার ঘরে এনে রাখলাম, আবার কালকে দেব। আর লেপের যে দেখো পড়ে গেল, লেপের যে ওয়ারটা কেচে দিয়েছি সেটা বরঞ্চ মেলে দিই, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে।
দেখো ওয়ারটাকে মেরে দিচ্ছি। দেখো স্নান টান করে একদম সোজা মানে তুলসী গাছে জল টল দিয়ে তারপরে দেখলেই তো যে লেপের ওষা টোষার মেলে দিলাম, চলে আসলাম রান্নাঘরে। এবার রান্নাঘরে এসে তো চা বসিয়ে দিলাম। দেখো চাটা বসিয়ে দিলাম। আর চা বসানো মানেই তো তোমরা জানো একটা নতুন দিন শুরু, একটা নতুন রোদ্দু ঝলমল ঝলমল একটা সকাল শুরু, ফ্রেশ অনুভূতি শুরু। তো চায়ের জল অলরেডি বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটতে থাকুক, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, চা একদম তৈরি করে নিয়ে চলে আসলাম বড় ঘরে। এই যে চা তৈরি হয়ে গেল, আর ছেলের চা ছেলেকে দিয়ে দিয়েছি, আর বিস্কুটের কৌটো টৌটো সব তুলে দিয়েছি। এবার গরম গরম চাটা খেয়ে নিই, কারণ সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ এক নাগাড়ে কাজ করে গেছি। এখন একটু রেস্ট নেব, মানে রেস্ট নেওয়া মানে চা খাওয়া, সব কিছু খাওয়া। আর তার সাথে সাথে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালো আছো। যে যেখানে থাকবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আর তোমরা আমার সাথে আছো, পাশে আছো, আমাকে এইভাবে সাপোর্ট করছো, যার জন্য আমি আরো ভালো আছি, হ্যাপি হ্যাপি আছি। আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, যাতে আমি মানে তোমাদেরকে নিয়ে আমার চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে পারি। আর এইভাবেই তোমরা আমাকে ভালোবেসে যাও। আর তোমাদের জন্য আমার রইল অনেক অনেক ভালোবাসা। তোমরাও আমার ভালোবাসা অবশ্যই নিও। যারা নাকি পুরানো বন্ধু আমার আগেই আছো, তারা আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করে আমার পাশে থেকো। যারা নাকি নতুন বন্ধু, কেউ না কেউ তো হও নতুন বন্ধু হয়ে, যারা আমার ফ্যামিলিতে আসছো, তাদেরকে মানে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল, এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। যাই হোক, ঠিক আছে, এখন চাটা খাই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। চাটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে কি কাজ করি তার সাথে। দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না হচ্ছে আমাদের ভোলা মাছ বা পোয়া মাছ, যেটা বলে। তো মাছগুলি তো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে মশলাও মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি। এখানে রয়েছে ধনে, কালো জিরে, আর ধনে পাতা, লঙ্কা, কাঁচা লঙ্কা। তো দেখো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে আজকে ভোলা মাছ করব হচ্ছে শিম বেগুন মূলো দিয়ে। ভোলা মাছগুলো যা ফেটেছে না, আমার এইখানে এইখানে সব ফেটে ফেটে এসছে। চলো সবজিগুলো দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সবজিটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে এই মশলাটা দিয়ে কষাবো। কি দেখছো? কি ওটা? ওই যে 4 পিস মাছ এক্সট্রা রয়েছে। বন্ধুরা, আমি তবে মাছটা করতে থাকি, আর তোমরা আমার ভিডিও দেখতে লাগো। দেখো এক ঝলক দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে দাদা ভাইয়ের খাবার বেড়ে দিয়েছি। এখানে রয়েছে সাদা ভাত, উচ্ছে সেদ্ধ, মেথি শাক, আর ওখানে ভোলা মাছের ঝাল। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। হাত সাবান দিয়ে ধুয়ে আসলো, এখন খেতে বসবেন। বন্ধুরা খেতে বসলাম। ঠিক আছে। দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। আর আমার সারা মুখ ভর্তি জল, গামছা দিয়ে মুছে নিই। সে এইভাবেই গাটা ধুয়ে এসে নাইটিটা, ধোয়া নাইটিটা পরে
সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, ঠান্ডা লাগছে। হরি বল মা, হরি বল বল হরি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, হরি বল বল হরি মা দুর্গা, বল বল হরি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বল মন, হরি বল বল হরি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন তোমাদের আমার সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। তোমরা সন্ধ্যাটা ভালোভাবে কাটাও, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। ঠিক আছে, দেখো চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না নিয়ে। আজকে দেখো রাতে হচ্ছে ভাত, এই যে ভাত হচ্ছে, আর আরেক দিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি। এখানে কড়াইশুঁটির প্রয়োজন ছিল, কিন্তু কড়াইশুঁটি আপাতত ঘরে নেই, তাই দিতে পারিনি। আর এটা হচ্ছে রুটি খাওয়ার তরকারি, তোমাদের দাদাভাইয়ের রুটি খাওয়ার তরকারি। ওই কফি আলু কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে যে তরকারিটা করি, ওই তরকারিটা করতাম, কিন্তু তাই করব, কড়াইশুঁটিটা শুধু নেই, আর নাহলে সব কিছুই আছে। হচ্ছে রুটি খাওয়ার তরকারি, আবার প্লাস এই দুটো হয়ে গেলে করব হচ্ছে রুটি, তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো রুটি করব। মানে দেখো রাতেও কত রান্না, দুপুরেও করলাম মেথি শাক, তারপরে মাছ, তোমরা তো জানো বা দেখিয়েছি খাওয়াতে। তা এরপরেও রাতে আবার এত কিছু, ভাত রুটি তরকারি সব কিছুই করতে হচ্ছে। ঠিক আছে, চলো।